হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমিও খুব 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 ভালো আছি। আজ হচ্ছে একটি বিশেষ দিন। আজ রটন্তী অমাবস্যা। আজ আমার ঘরে বগলা মায়ের স্থাপন করা আছে। তা ওনাকে আজকের দিনে ওনাকে পূজা দিতে হয়, মায়ের পুজো করতে হয়। তা সেই হিসাবেই আমি আজকে মায়ের পুজো করব। তা কি কি করব, মাকে কি কি ভোগ দিব, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো, পাশে থাকো। জয় মা। কিছু নিয়ে বসে পড়েছি। এখন রান্না স্টার্ট করব। দেখি কতটা কি করতে পারি। একটা স্পেশাল ডিশ হবে আজকে, ভুট্টার খিচুড়ি। আমি কোনোদিন করিনি, দেখা যাক আজকে কেমন হয়। সবই মায়ের ইচ্ছে, মা যেরকম চাইবে সেরকমই হবে। দেখা যাক কেমন হয়। মায়ের নাম নিয়ে শুরু করলাম রান্নাটা, দেখা যাক কতদূর কী করতে পারি। জয় মা। প্রথমে আমি করব সুজিটা হবে কিন্তু আখের গুড় দিয়ে। সুজিটা আমরা চিনি দিয়ে, ন্যাচারালি আমরা চিনি দিয়ে করি, কিন্তু মায়ের ভোগে আখের গুড়টা চলে। মায়ের আসল প্রসাদ হচ্ছে আখের গুড় আর কাঁচা হলুদ। তা যাই হোক, মাকে আখের গুড় দিয়েই করে দেবো। কথা বলতে বলতে আমার কড়াইটা গরম হয়ে গেল। যাই হোক, দেখো। প্রথমে সুজিটাকে ভালো করে ঘি দিয়ে ভেজে নিলাম, তারপরে দুধ ঢেলে দিলাম। দুধটা ঢেলে একটু নাড়াচাড়া করলাম। সুজি আবার বেশি হয়ে গেলে, মানে বেশি দুধটা দিতে যদি সাথে সাথে নাড়াচাড়া না করি আবার লেগে যায়, মানে দানা দানা হয়ে যায়, গোটা গোটা থেকে যায়। তার জন্য ভালো করে মিক্স করতে হয়। তা যাই হোক, দেখো, কথা বলতে বলতে আমার সুজি রেডি হয়ে গেল। সুজি রেডি হয়ে যাওয়ার পরে সুজিটা একটু ভালো করে নাড়াচাড়া করলাম। এই যে আমার সুজি রেডি। এবার পায়েস বসিয়ে দিলাম। পায়েসটাও কিন্তু আখের গুড় দিয়েই হবে। পায়েসটাতেও চিনি বা খেজুর গুড় যাবে না, পায়েসটাও আখের গুড় দিয়ে হবে। এই যে ভুট্টাটাকে প্রথমে ছাড়িয়ে নেব। এই ভুট্টা ছাড়ানো খুবই টাফ কাজ। এই ভুট্টা ছাড়ানো হয়ে গেছে। আমার এই যে পায়েসটা ফুটে উঠেছে। এখন নামানোর আগে আমি গুড়টা দিয়ে দেব। এইটা বসিয়ে দিলাম। ভুট্টাটা একটু সেদ্ধ করে নিই, তারপরে মিক্সিতে পেস্ট করে তারপরে সেটিকে খিচুড়ি বানাবো। দেখো, আমার খিচুড়ি তৈরি। একটু নাড়াচাড়া করে নেব, মানে খিচুড়িটা আবার একটু নাড়াচাড়া না করলে তো নিচে লেগে যায়। একটু নাড়াচাড়া না, আমার খিচুড়ি তৈরি হয়ে গেছে। এখন নামানোর আগে একটু ঘি দিয়ে দেব। ঘি দিলে একটু টেস্ট হয়, আলাদা টেস্ট হয়। আমরা এমনিও খিচুড়িতে, এই যে আমার খিচুড়ি রেডি। মায়ের ভোগ করা আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, সাথে মাকে সাজিয়েও নিয়েছি। একা হাতে সব করতে হয়েছে, যা পেরেছি তাই করেছি, সেরকমভাবে কিছু করতে পারিনি। মাকে দিয়েছি 5 ফল, লাল বাতাসা, মানে হলুদ বাতাসা যেটা বলি, এটা আখের গুড়ের বাতাসা। তারপরে দিয়েছি কলা, মুগ ডাল আর আখের গুড় দিয়ে একটা ভোগ। তারপরে পায়েস, সুজি, খিচুড়ি আর লুচি। যা পেরেছি, যেভাবে পেরেছি মাকে সেভাবেই দিয়েছি। সময়ের অভাব তো, এর জন্য যা পারি মাকে সেভাবেই দিই। মা অল্পেতেই তুষ্ট হন। মায়ের কাছে কামনা করি মা যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। মায়ের পুজোটা কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করার পরে তারপরে যেহেতু সারাদিন উপাস ছিলাম, তারপরে পুজো শেষে